আমি শুভদীপ, তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পঞ্চম সেট রয়েছে তার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দেখো, একের অঙ্কটা বলেছে প্রদত্ত সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত। একের অঙ্কটা দেখো, এই সংখ্যাটা দিয়েছে। এখানে দেখো, একটা দুইয়ের স্থানীয় মান হচ্ছে, দেখো দুইয়ের পরে 4টে অঙ্ক আছে, আর দ্বিতীয় দুইটার স্থানীয় মান দেখো 20 হবে। তাহলে এদের মধ্যে পার্থক্য, তাহলে বিয়োগ 0 0 2 আর 8 10, 1 আর 9 10, 1 আর 9 10, 1, তাহলে হবে 19,980। এরপর দেখো, একের দুই বলেছে 1872-এর কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। তাহলে 1872-এর কাছাকাছি দেখো, এখানে 1800 হচ্ছে 10-এর গুণিতক, আর একটা হবে 1900। এদের মাঝে রয়েছে এই 1872, কিন্তু যেহেতু শতকের ঘরে আমার এই দশকের ঘরে আমার 7 আছে, 5-এর থেকে বড়, তাই আমি পরবর্তী সংখ্যাটি নেব। অর্থাৎ 1872-এর 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 1900। এরপর দেখো, তিনেরটা কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3 হলে ভগ্নাংশটি কত। তাহলে লব আর হরের সমষ্টি, আর প্রকৃত ভগ্নাংশের আমরা জানি লবটা ছোট আর হরটা বড় হয়। তাহলে 3 আছে, তাহলে একটা যদি আমি লব নিই তাহলে হর হবে আমার 2। তাহলে দেখো, এদের সমষ্টি কী হবে, 1 আর 2 যোগ করলে হবে 3। তাহলে অতএব আমার প্রকৃত ভগ্নাংশটি হবে 1 হলো লব আর 2 হলো হর, এটা হবে 1/2 হলো প্রকৃত ভগ্নাংশটি। এরপর দেখো, 4-এর বলেছে এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। তাহলে দেখো, একটা মৌলিক সংখ্যা লিখছি, যেমন হচ্ছে 5। এই সংখ্যাটির হচ্ছে দুটো মৌলিক সংখ্যার সমষ্টি, যেমন 2 + 3। 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা আর 3ও একটা মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যাটি হবে 5, এই 5 হবে উত্তর। এরপর দেখো, 5-এর অঙ্কটা বলেছে 4 9 1 0 2 7 3, এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, সব থেকে বড় অঙ্ক আছে 9, তারপর আছে 7, তারপর আছে 4, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর আছে 1, তারপর আছে 0। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এটা হবে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর দেখো, 6-এরটা বলেছে 89-এর রোমান সংখ্যায় লিখতে। 6-এরটা বলেছে 89-কে রোমান সংখ্যায় লিখতে। তাহলে 89 সমান আমি কী পাবো, দেখো এল মানে 50, 60, 70, 80 আর 90। 80 আর এইটার 9 মিলে হচ্ছে 89। তাহলে দেখো, 50, 60, 70, 80 আর 9 হচ্ছে 89। তাহলে এটা হচ্ছে 89-এর রোমান সংখ্যা। এরপর দেখো, বলেছে 2x + y, এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লেখো। তাহলে এই কথায় লিখলে হবে 7-এর অঙ্কটায় যে এক্সের 2 গুণের সঙ্গে
ওয়াই যোগ, এটা হবে, কথাই লেখো এটার। এরপর দেখো বলেছে 8এরটা যে 4n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কত। তাহলে একটা ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে 3টে, তাহলে 4n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা হবে 3 ইন্টু 4n, তাহলে হবে 12n, এটা হবে উত্তর। এরপর দেখো ix অর্থাৎ 9একটা বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো। তাহলে এখানে কথায় লিখলে এটা হবে, বলেছে p/3 - 4, অর্থাৎ p এর 1/3 থেকে 4 কম, বা পি এর 1/3 থেকে 4 বিয়োগ। এরপর দেখো 10এরটা বলেছে 4, 3 ও 8 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না কারণ সহ লেখো। তাহলে 10এরটা দেখো, আমরা জানি একটা ত্রিভুজের বৃহত্তম বাহু এর দৈর্ঘ্য যদি অপর দুই যে ক্ষুদ্রতম বাহুগুলো থাকে তাদের সমষ্টির থেকে ছোট হয় তখনই ত্রিভুজটা আঁকা যায়। কিন্তু এক্ষেত্রে দেখো ত্রিভুজের বৃহত্তম বাহু আছে 8, এই 8টা দেখো অন্য দুই বাহু অর্থাৎ 4 + 3 7 এর থেকে বড়, তাই এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না, আঁকা সম্ভব নয়, উত্তরটা হবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর দেখো তোমাকে 11টা বলেছে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে আমার 11 অঙ্কটা হবে ব্যাসার্ধ সমান ব্যাস ভাজিত 2 সমান হবে 4 সেমি। এরপর দেখো 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 বলেছে দুটি সংখ্যার যোগফল রোমানে দেওয়া আছে এবং একটি সংখ্যা XLV হলে অপর সংখ্যাটির হিন্দু আরবিক সংখ্যায় মান লেখো। তাহলে যে সংখ্যাটি দেওয়া আছে দেখো যোগফলটা X, এটা হচ্ছে 2 দাগের 1 অঙ্ক, আমাকে বলা হয়েছে XCVIII, এই সংখ্যাটা হচ্ছে 90 98, এক্স মানে হচ্ছে সি মানে হচ্ছে 100, 100 থেকে এক্স বাঁ দিকে আছে বলে বিয়োগ হলো, তাহলে 90, আর 8 আছে বলে 98। আর অপর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এটা সমষ্টিটা, অপর একটা সংখ্যা দিয়েছে XLV, তাহলে এটা মনে হচ্ছে 45, এদেরকে বাদ দিয়ে দেব, তাহলে এদের সমষ্টি থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলে অন্য একটি সংখ্যা পাওয়া যায়, এটা কি হিন্দু আরবিতে লিখতে বলেছে। তাহলে 5 আর 3 8, তাহলে এটা হবে, অতএব অপর সংখ্যাটি হবে 53, এটা হবে আমার উত্তর। এরপর দেখো 2 বলেছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করো। তাহলে দেখো এখানে সংখ্যাটা বলেছে 2 একটা সংখ্যা বলেছে যে 5612, তাহলে এর 100 গুণিতকের পূর্ণ সংখ্যা হবে, দেখো এর যেহেতু দশকের অঙ্কটা 1 আছে অর্থাৎ 5-এর থেকে কম, তাই আমি নেব 5600। আর আরেকটা যে সংখ্যা দিয়েছে সেটা হচ্ছে 2095, তাহলে এর 100 গুণিতকের পূর্ণ সংখ্যাটা কত হবে। এটা দেখো দশকের ঘরে দিয়েছে 9, তাহলে 9 যেহেতু 5-এর থেকে বড়, তাই আমি পরবর্তী সংখ্যাটা অর্থাৎ এটা নিয়ে নেবো আমি 2100। এবার এদের সমষ্টি করলে আমার কত হবে, 0 0 6 আর 1 7 5 আর 1 7, অর্থাৎ এটা হবে উত্তর 7700, এটা হবে উত্তর। এবার 2-3 বলেছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 2y, 10 বছর আগে
তাদের বয়সের সমষ্টি কত ছিল, আর 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে দেখো এখানে 2-এর দাগের 3-এর অঙ্কটা বলেছে তাদের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি বলেছে 2x + 2y বছর। তাহলে আমাকে জানতে চেয়েছে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, কি করব, বর্তমান যে বয়সটা দেওয়া আছে তার থেকে 2 × 10 করব, কারণ দুজনার আছে, দুজনারই 10 10 করে কম ছিল। তাহলে এটা হবে আমার 2x + y, আর এটা 10 × 2 = 20, এত বছর। আর বলেছে অতএব 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। অতএব 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। তাহলে দেখো বর্তমান বয়সে যেটা আছে সেটা লিখব 2x + 2y, আর হবে মানে আরও 20 বছর বাড়বে, দুজনেরই 10 করে, তাই কী হবে প্লাস দিয়ে 2 × 10। তাহলে এটা হবে 2x + 2y, আর এটা হবে +20, এটা হবে আর একটা উত্তর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে এইটা, আর 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে এটা। তাহলে 2-এর 4-এরটা বলেছে দেখো নাসিফা তার মায়ের থেকে 22 বছরের ছোট। নাসিফার বর্তমান বয়স x বছর হলে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত ছিল। তাহলে দেখো অতএব 2-এর 4-এরটা, তাহলে নাসিফার বর্তমান বয়স সমান x বছর, এটা বলে দিয়েছে। আর তার মা মানে নাসিফা তার মায়ের থেকে 22 বছরের ছোট, ঠিক আছে। তাহলে নাসিফার মায়ের বয়স কত হবে, তার মায়ের বয়স, তো তার মায়ের বর্তমান বয়স হবে 22 বছরের ছোট, মানে নাসিফার বয়সের সঙ্গে আরও 22 যোগ করতে হবে, এত বছর। এইবার বলেছে তাহলে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। অতএব 4 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে সমান, দেখো এখন নাসিফার বয়স x বছর আর তার মায়ের বয়স x + 22 বছর, আর 4 বছর পর দুজনেরই বয়স 4 করে বাড়বে, তাই 2 × 4 এত বছর। তাহলে হবে x বর্ণনাটা উঠলে x + 22 নেমে যাবে, আর এখানে হবে 4 × 2 = 8, তাহলে দুটো এক্সের গুণ হবে 2x, আর 22 আর 8 হবে 30, এটা হবে উত্তর। এরপর 3-এর 1-এরটা বলেছে দেখো একটা সরল দিয়েছে, এক্ষেত্রে এই সরলটার আমরা প্রথমে দেখো যেহেতু এর কাজ প্রথমে হয়, তাই আমি যে এরগুলো আছে সেগুলো গুণ আকারে লিখে নিচ্ছি। এরপর ভাগের কাজ করব। তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই যে সমস্ত হরটা ওপরে লব হয়ে যাবে, উল্টে যাবে, তাই সমস্ত হরটাকে আমি উল্টে দিলাম, লবটাকে
নিচে লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি গেলে 2, 8 দুগুণে 16, আর 2 2 কেটে গেল। তাহলে উপরে পড়ে রইল দুটো 3 আর একটা 9, 3 3 9 9 81, আর নিচে 1 আছে, তাহলে এটার উত্তর হবে 81। এরপর দেখো আর একটা সরল দিয়েছে 3 2 অথবা 3 1 অথবাটা। এক্ষেত্রে আমরা রেখা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে যা আছে আমি লিখে দিই। 4 গুণিতক তৃতীয় বন্ধনী 24 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 110। এখানে দেখো 11 আর 3 যোগ করে হচ্ছে 14 গুণ 4 প্রথম বন্ধনীর শেষ ভাজিতক 9। এরপর আসছে আমার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিতক 2 এর 9। এরপর দেখো আমি বন্ধনীর কাজটা অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা আছে সেটা করব। এখানে দেখো বিয়োগের আগে গুণের কাজটা করে নিতে হবে। 4 14 56 যা আছে লিখে দিলাম। তাহলে দেখো এখানে 56 বিয়োগের কাজটা প্রথমে করব। 6 আর 4 10, এখানে হচ্ছে 6 আর 5 11 ভাজিতক 9। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, যা আছে লিখে দিচ্ছি। দেখো 6 9 54, তাহলে 6 হবে। তৃতীয় বন্ধনীর কাজ এরপর হবে এখান থেকে 18 আসবে। এবার দেখো এরটাকে আমি ইন্টু আকারে লিখলাম, এর কাজ প্রথমে হয়, তাই এখানে 9 দুগুণে 18 হলো। এরপর গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ প্রথমে, 18 একে 18, তাহলে 4 একে 4, তাহলে আমার সরলটার উত্তর এলো 4। এরপর দেখো 3 2টা বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা একটা সূত্র আছে জানি, অপর সংখ্যা সমান 3 2টা অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু গণিতক লসাগু, অর্থাৎ 8 গুণিতক 280 বাই একটি সংখ্যা হচ্ছে এখানে 56। তাহলে আমার 8 7 56 আর 7 40 280, তাহলে আমার অপর সংখ্যাটি হবে 40। এরপর দেখো 3 বলেছে 3 বলছে রিমি তার টাকার 2/5 অংশ নবনীতাকে এবং 1/5 অংশ আরসিকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রিমির কাছে কত টাকা ছিল। তাহলে 3 এইভাবে সলভ করব আমি, যে রিমির কাছে এখন পড়ে রইল দেখো মোট টাকা ছিল 1 অংশ, তার থেকে ও 2/5 অংশ নবনীতাকে দিল, যোগ তার সঙ্গে 1/5 অংশ আরসিকে দিয়েছে। তাহলে মোট টাকা থেকে এটা দিয়ে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট থাকবে দেখো 5, এদের দুজনেরই আছে, তাই উপরের লবগুলো যোগ হয়ে গেল, 2 আর 1 3 হলো। এবার দেখো উপরে বেরোবে 5, এটা হবে 2/5 অংশ। এবার এই 2/5 অংশ সমান বলেছে তার কাছে এদেরকে দেওয়ার পর 180 টাকা রইল। তাহলে 2/5 অংশ সমান কত? 2/5 অংশ সমান হচ্ছে 180 টাকা। তাহলে 1 অংশ সমান ভাগ হয়ে যাবে 5 2 হয়ে যাবে। তাহলে 2 9 18, 9 5 45, 450 টাকা তার কাছে প্রথমে ছিল। তাহলে এখানে উত্তরটা হবে রিমির কাছে প্রথমে 450 টাকা ছিল। এরপর দেখো অথবাটা বলেছে 3
যে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের 1/4 অংশ অটোতে, 3/5 অংশ ট্রেনে এবং বাকি 6 কিলোমিটার বাসে যান, তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? তাহলে যদি বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হয় 1 অংশ, তাহলে তিনি ট্রেন, অটোতে আর ট্রেনে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা তো তিনি বাসে গেছেন, সেটা এই আগের অঙ্কটার মতনই করব। তাহলে 3-এর অথবাটা বলেছে দেখো, তাহলে এখানে ধরি মোট পথ সমান 1 অংশ। এটা হচ্ছে মোট পথ। এবার অতএব তিনি বাসে যান, তাহলে 1 অংশ মোট পথ, তার থেকে তিনি অটোতে যেটা যান অর্থাৎ 1/4 অংশ যোগ 3/5 অংশ ট্রেনে যান, সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এদের লসাগু হচ্ছে 20, 4×5 = 20 আর 5×4 = 20, 4×3 = 12, তাহলে এটা হবে 17-20। এবার 17-20 লসাগু হলো, তাহলে উপরে পাবো 20 আর এখান থেকে 17, তাহলে এটা হবে 3/20 অংশ। তাহলে এই 3/20 অংশ সমান হচ্ছে আমাকে কতটা বলেছে, 6 কিলোমিটার। তাহলে এখানে করব আমরা যে 3/20 অংশ সমান 6 কিমি, অতএব 1 অংশ সমান হবে 6/3/20 সমান হচ্ছে 6 × 20-3, উল্টে যাবে, 3×2 = 6, তাহলে হবে 40 কিমি। অতএব তাহলে তার বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব, তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব 40 কিমি, এটা উত্তর। এরপর দেখো 3/4 অর্থাৎ শেষের অঙ্কটা বলেছে একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়, তাহলে বাকি ছাত্রদের কতদিন চলবে? তাহলে এটা আমরা ওই কিগ্রামে সমাধান করব। তাহলে দেখো 3/4 অঙ্কটা, তাহলে প্রথমেই আমি বের করে নেব যে কতটা খাবার নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পর অবশিষ্ট খাদ্যের পরিমাণ। তাহলে আমার মোট ছিল 150 কেজি, তার থেকে 30 কেজি নষ্ট হয়ে গেছে, তাহলে আমার এখানে পড়ে আছে 120 কেজি। আবার দেখো অবশিষ্ট ছাত্র সংখ্যা, 5 জন ছাত্র তো চলেও গেছে, অবশিষ্ট ছাত্র সংখ্যা, তাহলে প্রথমে ছিল আমার 20 জন ছাত্র, তার মধ্যে থেকে 5 জন চলে গেছে, তাহলে হবে আমার 15 জন ছাত্র। এবার একটা ঐকিক নিয়ম করব, যেটা বের করতে দিয়ে যে দিন চলে সেটা ডান দিকে রাখবো। অতএব আমি এরকম বলতে পারি যে 20 জন ছাত্রের 150 কেজি খাদ্য চলে 30 দিন, তাহলে একজন ছাত্রের 150 কেজি খাদ্য আরও বেশি দিন চলবে, আর বেশি হলেই গুণ হয়ে যাবে, আর একজন ছাত্রের 1 কেজি খাদ্য আগের থেকে কম দিন চলবে, তাই এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে নিচে বসবে 150টা। এইবার দেখো এখন আর 15 জন ছাত্র আছে, তাহলে 15 জন ছাত্রের 1 কেজি খাদ্য আরও কম দিন চলবে, তাহলে 15টা আমার নিচে বসবে। আর আমাকে বলেছে যে 15 জন ছাত্রের অবশিষ্ট অর্থাৎ 120 কেজি খাদ্য কতদিন চলবে।
তাহলে আরও বেশি দিন চলবে, তাই 30 গুণিতক 20 গুণিতক 120 বাই 15 গুণিতক 150। এবার দেখো 30, 5, 150, আচ্ছা 5 দুগুণে 10, 5 24, 120, 5 4 20, 5 3 15, 3 8 24, তাহলে আমার বেরোলো 32 দিন। অথবা আমাকে যে উত্তরটা লিখবো, অতএব আমাকে বলেছে যে বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন চলবে, অতএব বাকি খাবারে বাকি ছাত্রদের 32 দিন চলবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।